জামায়াতের এমপিদের কুকর্ম অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য এইসব মিথ্যা প্রোপাগান্ডা এবং মিথ্যা লীলাখেলা ছড়াচ্ছে। রাজনীতি করবেন সমস্যা নাই, কিন্তু বেয়াদবি করলে সমস্যা আছে। ছাত্র দলের ভদ্রতাকে দুর্বলতা ভাবছে এই জামাত এনসিপি এরা। কারণ আমরা যে ধৈর্যশীলতা সহনশীলতার পরিচয় দিচ্ছি, আপনি যদি আপনার বাবা মাকে ভালোবাসেন, আমরা সেরকম যদি আমরা গণতন্ত্রের মা বলি বেগম খালেদা জিয়াকে, সত্যিকার অর্থে যদি আপনি হৃদয়ে ধারণ করেন, আমরা যদি গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা মনে করি, আমাদের অভিভাবক জনাব তারেক রহমানকে, যদি প্রাইম মিনিস্টারকে আমি আমার নিজের সত্যিকার মন থেকে অভিভাবক মনে করি, উনি এমন কোনো খারাপ কাজ করেন না যেটার জন্য তাকে গালি দেওয়া যায়। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানসিকভাবে বিকারগ্রস্ত এরা যে গালিগুলা দেয়, এই গালি উনি কখনো ডিজার্ভ করেন না। ডাক্তার শফিক জামাতের আমির, সে তার নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে না কর্মজীবী নারীদের বেশ্যা বলছে। সেই দিন তো নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু বলেন নাই। সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুল সাহেব বিভিন্ন নারী নিয়ে বিভিন্ন জায়গায় লীলাখেলা করতেছেন, তাদেরকে কিছু বলেন নাই। কিন্তু তাদের হইল কি, এগুলা ধামাচাপা দেওয়ার জন্য সাতক্ষীরা 4 আসনে এবং যশোর 4 আসনের জামায়াতের এমপিদের কুকর্ম অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য এইসব মিথ্যা প্রোপাগান্ডা এবং মিথ্যা লীলাখেলা ছড়াচ্ছে। আপনি দেখেন, ইরানে যখন ইউএসের সাথে যুদ্ধ হয়, তখন জামাত শিবির স্লোগান দিচ্ছিল, ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চাই। কি এক অদ্ভুত বিষয়। তো এরকম মানসিকভাবে যারা বিকারগ্রস্ত, তাদের চিকিৎসা তো আমার মনে হয় মানসিক হাসপাতাল তাদের নিতে চাবে না। কারণ তারা তো মবার, তারা তো আসলে জেনুইন রোগী না। তারা চায় অ্যাটেনশন সিক করতে, তারা চায় মার্কেটে থাকার জন্য, বিভিন্ন ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা শাক দিয়ে যেমন মাছ ঢাকা না, তো এরা চাচ্ছে বিভিন্নভাবে নোংরা কথা বলে জামাতের অপকর্মকে, এনসিপির কুকর্মকে ঢাকার জন্য। তারা চিটাগাঙে কয়েকদিন আগে ত্রাণ দিতে গেল, ত্রাণ নেয় নাই, মানুষ নিয়ে গেছে এবং মিডিয়া ফুটেজ নিয়ে চার বস্তা ত্রাণ দিয়ে চলে আসছে। এই ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য। রাজনীতি করবেন সমস্যা নাই, কিন্তু বেয়াদবি করলে সমস্যা আছে, শিষ্টাচার বহির্ভূত কাজ করলে সমস্যা আছে। এবং আপনারা যদি কোনো মানহানিমূলক কাজ করেন, আপনাদের বিরুদ্ধে আমাদের সাধারণ জনগণও কিন্তু আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। এক সময় ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাড়িয়েছে, ভবিষ্যতে আপনাদের মতো এনসিপি বা যারাই অ্যাটেনশন সিকার, তাদেরকে তাড়াইতো, বা জামাতের মতো যারা এরকম অপকর্মে লিপ্ত, তাদেরকে তাড়াইতো জনগণ 1 মিনিটও সময় নেবে না। তো আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। আর হবিগঞ্জের যে ঘটনা, যদি আমাদের দলীয় কেউ দায়ী থাকে, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কেউ যদি দায়ী না থাকে, আপনারা যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে মিথ্যাচার করেছেন, তার জন্য জাতির কাছে আপনাদের প্রত্যেককে ক্ষমা চাইতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ কোনোদিন আপনাদেরকে ক্ষমা করবে না।